সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি আজ খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবারই খুবই পছন্দ একটি রেসিপি। দেখে তো বুঝতেই পেরেছেন আমি আজ কি বানিয়েছি। বেবি সুইট বানিয়েছি। এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণই মজার। এটা বেশিরভাগ সময় আমরা যখন জর্দা রান্না করি তখন কিন্তু এই মিষ্টিটা বেশি ব্যবহার করা হয়। আমি মাত্র 10 টাকা দামের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় ডানো দুধটা, আমি সেই 10 টাকা দামের ডানো দুধ দিয়ে আমি মিষ্টিটা তৈরি করেছি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই মিষ্টিটি তৈরি করে নিলাম। মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। নিয়ে নেব 2 কাপ পানি। দিয়ে দিব সাদা এলাচ 2 টুকরা। এখন এটাকে চুলায় বসিয়ে আমি জাল দিব। আর এই দিক দিয়ে আমি মিষ্টি বানানোর জন্য দুধটাকে রেডি করে নিব। আমি এখানে 10 টাকা দামের যে দুধগুলো আছে আমি সেখান থেকে 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব এরকম 1 টেবিল চামচ ময়দা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার। দিয়ে দিব সামান্য লবণ। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দুধের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঘষে ঘষে দুধের সাথে লাগিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দেবো। আমি এখানে একটা ডিম গুলিয়ে নিয়েছিলাম, আমার একটা ডিম পুরো লাগেনি, অর্ধেকটা ডিম লেগেছিল, দেখতে পাচ্ছেন। আমি এখন খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। এ পর্যায়ে খুব স্টিকি মনে হবে, খুব নরম মনে হবে, এতে ভয়ের কিছু নেই। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে। আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। দেখতেই পাচ্ছেন এখানে অর্ধেকটা ডিম রয়ে গিয়েছে। আমি এখন শিরাটা দেখে নিব। শিরাটা কিন্তু খুব ঘন করা যাবে না, শিরাটা পাতলাই থাকবে। আমি আরেকটু শিরাটাকে জাল করে নিব। এদিক দিয়ে 10 মিনিট হয়ে গেলে আমি এখন হাতের মধ্যে ঘি মাখিয়ে নিব এবং এখান থেকে একটু একটু করে নিয়ে বল তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি খুবই অল্প একটুকু নিয়েছি এবং খুব ছোট করেই বল করে নেব। বলটা যেন একদম মসৃণ হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, যেন কোনো দিকে ফাটা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। আমি আরও একটি বল তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইরকম গোল করে বল করে নেব। সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। খুবই ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, যেহেতু বেবি সুইটগুলি খুব ছোটই থাকে তাই আমি খুবই ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু ভাজার পর এবং শিরাতে দেওয়ার পর একটু ফুলে বড় হয়ে যাবে, তাই এ পর্যায়ে খুব ছোট করেই বানাতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তেলটা গরম হতে দেওয়া যাবে না, ঠান্ডা থাকা অবস্থায়। দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, এখানে কিন্তু তেলটা গরম না, ঠান্ডাই আছে। সবগুলো মিষ্টি দিয়ে দিব এবং হাতটা ধরে একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে, ফুলে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো থাকবে। একটু নাড়াচাড়া দিয়ে আমি চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। যখন এইরকম একটু হালকা সাদা সাদা বা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি কিছু মিষ্টি তুলে রাখবো এবং এগুলোকে আমি আরেকটু ভেজে নেব। ভাজতে ভাজতে এটাও যখন আরেকটু কালার আসবে, আরেকটু গাঢ় রং হবে, তখন আমি এখান থেকে আরও কিছু মিষ্টি তুলে নেব।
এবার বাকি মিষ্টিগুলোকে আমি আরেকটু কড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন তেল থেকে মিষ্টিগুলো তুলে নেব। সবগুলো মিষ্টি তুলে নেব এবং ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো এরকম হয়েছে। আমি 3 রকম করে বানিয়েছি, একটু সাদা, একটু হালকা ব্রাউন আর একটু কালো কালার করে নিয়েছি এবং খুবই ভালো করে ঠান্ডা করে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু গরম নেই এবং শিরাটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এই ঠান্ডা শিরার মধ্যেই মিষ্টিগুলো দিয়ে দেবো। গরম মিষ্টিগুলো কিন্তু কিছুতেই দেওয়া যাবে না শিরাতে, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে বা ভেঙে যাবে। এখন চুলাটা আমি ধরিয়ে দিব এবং 10 মিনিটের মতো জাল করে নেব। মাঝে একবার আমি ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি মিষ্টিগুলো। বলক চলে এসেছে। আমি এখন চুলার আঁচটা কমিয়ে জাল দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে ঢাকনাটা আর খুলবো না। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে। একটু দুলিয়ে দিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসবো 1 ঘন্টা পর পরিবেশন করে। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে, একদম অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ফলো করে যদি কেউ এভাবে মিষ্টি বানান তাহলে কারো মিষ্টি নষ্ট হবে না। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা বেশি সফট হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু রস চলে গিয়েছে। আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রস পড়ছে। মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এবং অনেক বেশি সফট হয়েছিল। আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।